আসসালামু আলাইকুম। এটা আমার ছাদ বাগান। এই ছাদ বাগানটা পুরোপুরি ধ্বংস হয়েছিল এবছর বৃষ্টিপাতের কারণে। আগাছা উঠে এই ছাদ বাগানটা জঙ্গলে পরিণত হয়েছিল। গত সেপ্টেম্বর থেকে এই ছাদ বাগানের সংস্কার কাজ শুরু করছি। আল্লাহর রহমতে এখন ছাদ বাগানটা অনেকটা লাইনের মধ্যে আসছে। দেখেন, এখানে আমি প্রচুর টমেটো চারা রোপণ করেছি। মাশাআল্লাহ, টমেটোর চারা অনেক বড় হয়েছে। এটা হলো বড়ই গাছ, এটা হলো ধন্যপাতা, ধন্যপাতা, এটা টমেটো চারা। শীঘ্রই টমেটো ধরবে এখানে। সো এখানে এটা গাঁদা ফুল, এটা মেহেন্দি ফুল, এটা হলো বোম্বা মরিচ, এটা বোম্বা মরিচ, এটা এমনি কাঁচা মরিচ হইতেছে। এটা হলো টমেটোর চারা, এটাও কাঁচামরিচ, এটা ধন্যপাতা। এখানে টবের মধ্যে এক সময় ফুল ছিল, তো আমি ফুলের পরিমাণ কমাইয়া এখন সবজি চাষ করতেছি, কারণ সবজি খুব দাম। অর্গানিক সবজি খুবই দরকার। দেখি কি হয়। এবারে যদি টমেটো পাওয়া যায় তাহলে ইনশাল্লাহ আমি টমেটো বাজার থেকে আর কিনতে হবে না। তো টমেটো আরও কাউকে গিফট করতে পারবো। এটা এটা ছিল অ্যাকোরিয়াম। কোনো একটা কারণে এটার তলা ফুটো হয়ে যাওয়ার কারণে এটা আর মেরামত করা সম্ভব হয় নাই। এই জন্য ধন্যবাদ রোপণ করছি। এগুলো হলো রয়্যাল লাইটিং। রাত্রে নতুনভাবে রাত্রে যখন আলো জ্বালানো হয় তখন বিভিন্ন কালারের লাইট এখানে জ্বলে, এক আলোকিত সৌন্দর্যের সৃষ্টি হয়। বিভিন্ন এটা হলো পেয়ারা গাছ, এটা গাঁদা ফুল, এটা এটাও গাঁদা ফুল, এটা হলো আনার গাছ, এটা একটা বড়ই গাছ, এটা হলো ঢেঁড়স গাছ, কিন্তু ঢেঁড়সগুলো হচ্ছে না। এটা গাঁদা ফুল, এটা হলো 12টা ফুল, রাত্রে অত্যাধিক সুগন্ধ ছড়ায়। এটা বেগুন, এগুলো টমেটো হচ্ছে ইনশাল্লাহ। টমেটো কয়েকদিনের মধ্যেই টমেটো পাবো। এটা একটা ফুল, এটাও গাঁদা ফুল। গাঁদা ফুলের পরিমাণে বেশি এখানে, কারণ হলো এখানে অন্য ফুল হয় না, নষ্ট হয়ে যায়, গাঁদা ফুলটাই হয়। তো এই গাঁদা ফুলটা আমি এখন বেশি চাষ করছি। এটা হলো বেগুন, এটাও গাঁদা ফুল, এটা এক ধরনের ফুল। এটা হলো বাসক পাতা গাছ। কফ কাশি হলে এখান থেকে আমরা পাতা ছিঁড়ে খাই। এটা হলো গোলাপ ফুল, এখানে অনেকগুলো গোলাপ ধরছিল। এখন গোলাপগুলা শুকিয়ে যাচ্ছে, আবার মনে হয় আবার ধরবে। এটা হলো গাঁদা ফুল, এটাও গোলাপ ফুল গাছ, এটা এক ধরনের ফুল, গাঁদা ফুল, এটাও গাঁদা ফুল। টমেটোর চারায় বেশি, ফুলের পরিমাণ কমে ফেলছি, কারণ ফুল সুন্দর, কিন্তু ফুল হলো এক সিজনের ফুল, আবার সব ধরনের ফুল এখানে হয়ও না। এই জন্য গাঁদা ফুলটাই বেশি করছি। এটা একটা গাঁদা ফুল। আর এগুলো হলো মূলা চাষ করছি, মনে হয় খুব ঘন হয়ে গেছে, এই জন্য মূলা খুব বড় হচ্ছে না। দেখি কি হয়, যত্নের পরে বোঝা যাবে কি হয়। ধন্যবাদ সবাইকে।
মাহবা গার্ডেন থেকে।